সো আমরা মোটামুটি আমাদের থিওরিতে যে জিনিসগুলো পড়েছি মোটামুটি সবগুলোই ল্যাবেও কভার করেছি, শুধু মাঝখানে এভিএল ট্রি করিনি এবং এভিএল ট্রি এখন আপাতত করব না বলেই বলেছি। ঠিক আছে, কারো যদি ইন্টারেস্ট থাকে এভিএল ট্রি কোড করে ফেলতে পারো, বাট আমরা আপাতত দেখাচ্ছি না। সো কালকে একটু তাড়াহুড়া করেই তোমাদেরকে এটা দেখালাম, আর্টিকুলেশন পয়েন্ট ব্রিজটা দেখালাম, কারণ হচ্ছে না হলে আজকে আমাদের ল্যাবে করার মতো থাকতো না এরকম না, কারণ নতুন একটা টপিক দেখিয়ে হয়তো করা যেত, যেমন ট্রাই ট্রি বা এগুলো। তো কালকে এটা আর্টিকুলেশন পয়েন্টটা দেখানোর মানে থিওরিতে দেখানোর মতো আমাদের কিছু জিনিস আছে যেগুলো থিওরিতে মেইনলি আমরা দেখাবো, কিন্তু হয়তো ল্যাবে ওইভাবে করব না। স্ট্রিং এর বিভিন্ন জিনিসপত্রগুলো আছে, মানে হয়তো বেসিক জিনিসগুলো হলো আমরা থিওরিতে দেখব, আর একটু অ্যাডভান্স, মানে অ্যাডভান্স বলতে আমাদের বিগিনার লেভেলের অ্যাডভান্স যেগুলো, সেইগুলো হয়তো আমরা কোডিংটা দেখবো আর কি, যেমন ওই ট্রাই ট্রি বা এগুলোর ব্যাপারগুলো বলতেছি। সো এই জন্য ওই স্ট্রিং এর ইয়েতে না গিয়ে আগে তোমার আর্টিকুলেশন পয়েন্ট ব্রিজে আমরা চলে আসলাম, যাতে অ্যালাইনড ওয়েতে দেখানো যায়, কারণ এখন গ্রাফ বা এগুলো নিয়ে আমরা একটু পিকে আছি। সো এই জন্য এইগুলো একবারে শেষ করে তারপরে যদি আবার স্ট্রিং এর দিকে যাই তাহলে মনে হলো আর কি বেটার হবে, তাই আমরা আর্টিকুলেশন পয়েন্ট এবং ব্রিজ একটু করে ফেললাম। সো আসলে আমরা কি করতে চাচ্ছি সেটা আগে একটু বুঝে নেই। আমরা একটা গ্রাফ দিব, গ্রাফের মধ্যে কোনগুলো আর্টিকুলেশন পয়েন্ট, কোনগুলো আর্টিকুলেশন পয়েন্ট, সেই জিনিসগুলো বের করে আনাটাই আমরা মূল কাজ হিসাবে এখানে নিচ্ছি। সো আমাদের ইন্ট এন এম এক্স ওয়াই নিলাম ফর, এগুলো হচ্ছে ইনপুট নিব আর কি, ঠিক আছে, এগুলো আলাদাভাবে বলার কিছু নাই। সো এন এম কি জিনিস তো বুঝতেই পারতেছো, নোট সংখ্যা এবং কি সংখ্যা, এইচ সংখ্যা লেস দেন এম, তাই তো, প্লাস প্লাস সিন। আমাদের একটা অবশ্যই ভেক্টর লাগবে। আমরা এখানে ওয়েটটা আপাতত নিচ্ছি না, কারণ ওয়েট দিয়ে আমাদের তেমন ওয়েটেড কিনা সেটাতে আমাদের খুব বেশি মানে কি বলে কাজ নেই সেটা দিয়ে, কারণ আমরা আর্টিকুলেশন পয়েন্ট নিয়ে যেহেতু কাজ করতেছি, পয়েন্ট বা এরপরে ব্রিজ নিয়ে কাজ করব, সো সেটা নিয়ে আমাদের খুব বেশি একটা মাথা ব্যথা আপাতত নাই। ওকে, সো সিন এক্স ওয়াই, এক্স ওয়াই হচ্ছে ওই কোনটা থেকে কোনটায় এই যে আছে সেটা, আমরা যেহেতু এটা কি বলে এটার নামটা বাই ডিরেকশনাল ধরতেছি, তাই এক্স ওয়াই এবং ওয়াই এক্স দুইটাই করতে হচ্ছে। ঠিক আছে, এটা হলো ইনপুটটা নেওয়া হয়ে গেল। এটা সম্পর্কে তোমাদেরকে নতুন করে বলার কিছু নাই। ফাইন্ড আর্টিকুলেশন পয়েন্ট। আচ্ছা, এই যে আমরা ফাংশনের নেম গুলো দিচ্ছি, এই নেমিং কনভেনশন, এই বেসিক্যালি এগুলোর নাম কিভাবে দিতে হয় সেগুলো তোমরা আস্তে আস্তে শিখবে। বেসিক্যালি দুইটা উপায় আছে, একটা হচ্ছে এই যে এখন যেটা দিলাম আন্ডারস্কোর ওয়ার্ড গুলোকে আলাদা করা, আরেকটা হচ্ছে এইভাবে করাটা আর কি। ঠিক আছে, সাধারণত মানে সি বা এই দিকের লোকেরা বা তোমার এটার নাম কি বলে, ডেটাবেইজে কোনো ফাংশন টাংশন লেখার সময় সাধারণত এই ধরনের জিনিস ইউজ করা হয়। আর জাভাতে যখন প্রোগ্রামিং করে সাধারণত ওই ক্যাপিটালাইজড করে আলাদা করে বোঝানো হয়। তো আমরা আপাতত এই ধরনের সিতে এই ধরনের এইগুলোই সাধারণত আমরা ইউজ করে থাকি। ডিফারেন্স থাকতেই পারে, বিভিন্ন জন বিভিন্ন জিনিস ইউজ করতে পারে, সেটাতে ওয়ারিড হওয়ার কিছু নাই। সো আমরা যদি আমাদের ওই কি বলে এটার নাম, ইন্টিগ্রেশন পয়েন্ট ব্রিজের একটু তোমার ইয়েটা দেখি, সুডো কোডটা দেখি, তাহলে আমাদের জন্য মনে হয় সুবিধা হবে। এখানে দেখতে পাচ্ছ গ্রাফ এবং
এটা পাঠানো হচ্ছে। গ্রাফটা তো আমাদের ওই উপরেই থাকতেছে, মানে এখানেই গ্রাফটা আসলে এডিজি এর মধ্যেই গ্রাফটা থাকতেছে। সো আমরা যেটা করব সেটা হচ্ছে একটা নোড এবং তার প্যারেন্টকে পাঠাবো। সো প্রথমে আমরা যখন কল দিচ্ছি তখন কলটা আমরা জিরো বেসড ইন্ডেক্সিং ধরতেছি, এটা প্যারেন্ট -1 এইভাবে দিয়ে আমরা পাঠাচ্ছি। যাই হোক, এখন আসো সি আউট। এখানে আমরা মানে এটা কি বলে, ডাইরেক্টলি ফাইনাল রেজাল্টটা যদি দিয়ে দেই তাহলে এভাবে দেওয়া যায়, আর্টিকুলেশন পয়েন্ট লিস্ট। ওকে, এরপরে আসো ফর আচ্ছা। সো আমরা এইরকম একটা ইন্টিজার বা বুলিয়ানও বলতে পারো, বুলিয়ান নিতে পারি, বুল আরটি পয়েন্ট সো যদি এই আরটি পয়েন্ট কি হয়, ট্রু হয়, তাহলে আমরা বলবো যে ইয়েস সি আউট আই। ওকে, সো লাইন বাই লাইন আমরা এটা প্রিন্ট করে গেলাম আমাদের আর্টিকুলেশন পয়েন্ট গুলো। এর আগে এখানে মাঝখানে একটা কাজ করা যায়, সেটা হচ্ছে তোমার আমরা লো, আমাদের লো যেটা আছে এবং ডিসকভারি টাইম সেগুলো একটু প্রিন্ট করে দেখতে পারি যে কি ধরনের আসতেছে। এটা দেখলে যাতে আর একটু ক্লিয়ার হয়, তাহলে নোড, প্রথম কলামটা নোড দেই, তারপরে হচ্ছে ডিসকভারি টাইম, তারপরে হচ্ছে ট্যাব দিচ্ছি আর কি, এটা লো, এটা এরর স্ট্রিমেও প্রিন্ট করা যায়, আমরা মেইন ইয়েতে প্রিন্ট করি, সমস্যা নাই। to 0 I less than n I plus plus এখানে ট্যাব di low। সো এখানে জাস্ট এই নোটটা এবং তার করেসপন্ডিং ডিসকভারি টাইম এবং লো প্রিন্ট করতেছি। সো বুঝতেই পারতেছ আমাদের ওই ধরনের দুইটা ইন্টিজারের নেওয়া লাগবে, একটা হচ্ছে ডিসকভারি টাইম আর একটা হচ্ছে লো। গতকাল যেরকম দেখেছি আমাদের ডিসকভারি টাইম এবং লো দুইটা জিনিস নেয়। সো আমাদের মেইনের কাজটা মেইনলি শেষ হয়ে গেল। আমরা এই এতটুকু জিনিস তুমি চাইলে কমেন্টও করে রাখতে পারো, এটা হলো মেইনলি আমাদের বুঝার জন্য আমরা এই জিনিসটা প্রিন্ট করতেছি। ওকে, সো এখন আমাদের যে জিনিসটা মেইনলি আমরা কনসেন্ট্রেট করব যেই জায়গায়, সেটা হচ্ছে ফাইন্ড আর্টিকুলেশন পয়েন্ট। হোপফুলি এরকমই নামটা দিয়েছিলাম, একটা হচ্ছে ইউটা আর একটা হচ্ছে আমার প্যারেন্টটা। ওকে, সো আমরা সিডো কোডটা যদি নিয়ে আসি, এখানে তার কি কি লাগতেছে একটু যদি দেখো, আর্টিকুলেশন পয়েন্টের যে আরটি পয়েন্ট আমরা নিয়েছি সেটা, তারপরে তোমার এই ভিজিটেড কিনা সেই জন্য আমাদের একটা নিতে হবে। সো আমরা একটা বুলিয়ান নিয়ে নেই, ভিজিটেড, ভিজিটেড। এগুলো কি বলে, একাধিক কেস থাকলে তখন আসলে রিইনিশিয়ালাইজ করার ব্যাপারটাও থাকবে, যেহেতু আমরা গ্লোবাল নিচ্ছি সবই ফলস দিয়ে আসলে, এবং ডি লো এগুলো 0 দিয়ে ইনিশিয়ালাইজ হয়ে যাচ্ছে। তারপর আমাদের একটা টাইম লাগবে, তাই তো, লো ডি এগুলো আমরা নিয়েছি, লো এবং ডিসকভারি টাইম, এবং টাইমের একটাই লাগবে। সো আমরা এখানে একটা টাইমেরই নিয়ে নিই, টাইম। সো টাইম বেসিক্যালি ওখানে বাই ডিফল্ট 0 থাকে, তুমি চাইলে 0 দিয়ে ইনিশিয়ালাইজ করেও দিতে পারো, তোমার ইচ্ছা। তাতে ইনিশিয়ালাইজ করলা বা করলা না তাতে কিছু আসে যায় না।
সো আসো এবার আর্টিকুলেশন পয়েন্টের ভিতরের কাজগুলো করি। এখানে একটা কাজ করতে পারি, এটাকে যদি এই পাশে নিয়ে নেই তাহলে আমার মনে হয় খুব সহজেই আমরা এটাকে ইমপ্লিমেন্ট করতে পারবো পাশাপাশি। জাস্ট দেখে দেখে আর লিখে ফেলবা, এটাতে খুব বেশি কিছু পার্থক্য আসলে নাই। সো প্রথমেই আমাদেরকে কি করতে হচ্ছে, লো ইউ ইকুয়াল টু ডিসকভারি টাইম। এর আগে যেটা করতে হচ্ছে সেটা হচ্ছে তোমাকে টাইমকে বাড়িয়ে তারপরে এখানে প্লেস করতে হচ্ছে। সো আমরা সেটা করে ফেললাম, টাইমের মান 1 বাড়তেছে, এই আগের লাইনে করার চেয়ে আমরা এখানে প্লাস প্লাস টাইম দিয়ে দিলাম, লো ইউ ইকুয়াল টু ডি ইউ ডিসকভারি টাইম প্লাস প্লাস করে দিলাম। ওকে, তারপর তোমাকে ভিজিটেড, ওকে ভিজিটেড ইকুয়াল টু ট্রু করে দিতে হবে। ট্রু লিখতে পারো, 1ও লিখতে পারো, তোমার ইচ্ছা। ওকে, তারপরে আমাদের নাম্বার অফ চিলড্রেন নিতে হবে। সো আমরা এখানে চাইল্ড নাম দিয়ে একটা কিছু নিলাম। তারপরে এবার আসো আমাদের ইউ এর অ্যাডজাসেন্ট যারা আছে প্রত্যেকটাতে ভিজিট করে কাজ করতে হবে। সো আসো ইকুয়াল টু 0, সরি i লেস দেন, সরি এখানে তো ডাইরেক্টলি এন দেওয়ার কিছু নাই, এডিজে ইউ দিয়ে কাজ করতেছি। এটা আমরা রিকারশনের মাধ্যমে করব, ওই যে এখানে যেভাবে রিকারসিভলি করেছে সেভাবে রিকারসিভলি করব। সো এখানে জাস্ট এটাকে আমরা কনভার্ট করতেছি। সো দেখো তুমি আরো, সো ফর লুপে প্রথমে আমরা চেক করতেছি যে এটার প্যারেন্ট কে। প্যারেন্ট আসলে আমরা আলাদা কোনো রাখি নাই, কি বলে এটার নাম, আলাদা কোনো রাখি নাই বলতো, ভেরিয়েবল মানে অ্যারে রাখি নাই। তো এখানে কি করব, আমরা দেখব এটার যে ইউ এর প্যারেন্ট, এই ইউ এর প্যারেন্টটা আমরা এখানে নিয়ে এসেছি, এখানে একটু আমরা মডিফিকেশন করেছি। প্যারেন্ট তুমি আলাদা চাইলে রাখতে পারতা, আমরা এখানে প্যারেন্টটাকে পাঠিয়ে দিয়েছি। সো আমরা দেখব এই যে তার প্যারেন্টটা, এই নোডটা কি সেই প্যারেন্টটা কিনা, সরি ইউ এর আইতম নোড এটা কি এইটার প্যারেন্টটা কিনা। যদি এই প্যারেন্টটা হয় তাহলে ডাইরেক্টলি কোনো কথাবার্তা ছাড়াই কি কন্টিনিউ, অতএব এটাতে আমরা ইন্টারেস্টেড না। ঠিক আছে, এটা বাচ্চাদের খেলা, সো প্যারেন্টসরা এখানে নট অ্যালাউড। ওকে, দেন আসো যদি ভিজিটেড হয়ে থাকে তাহলে এটা একটা প্যাকেজ। প্যারেন্ট ছাড়া অন্য কোনো জায়গায় গেলেই ভিজিটেড মানে এটা প্যাকেজ। সো এই ইউআই যে এটাকে তুমি চাইলে অন্য কোন জায়গায় মানে উপরে কোনো একটা ভেরিয়েবলে নিয়ে নিতে পারো, যেহেতু বারবার আমরা লিখতেছি, প্রোগ্রামাররা লেজি, সেই হিসাবে তুমি এই কাজটা করতেই পারো, তোমার মানে কোনো সমস্যা নাই। বাট আমরা একটু লিখি, সমস্যা নাই। মিন এখানে কি কি করতেছে সেটা দেখো, লো ইউ ইকুয়াল টু মিন লো ইউ, আর এটা হচ্ছে কি লো ভি হিসাবে তারা নিয়ে নিছে। সো এটা একটু সিম্পলিসিটির জন্য এই কাজটা করা যায়, আমরা ভি হিসাবে এটাকে নিয়ে নেই। ভি হিসাবে অন্য কাউকে নিচে কিনা সেটা একটু দেখা দরকার ছিল, যাই হোক সেটাতে কিছু আসে যায় না। আচ্ছা এখানে একটু ভুল করেছি, এটা ইউ না, এটা হলো প্যারেন্ট, তাই তো, কারণ আমরা তো ইউ এর প্যারেন্ট কিনা সেটা দেখতেছি, তার মানে তোমরা আসলে অ্যালার্ট নাই, বুঝা যাচ্ছে। বলো স্যার কিছুই তো বুঝলাম না, অ্যালার্ট কিভাবে থাকবো, সেটা অবশ্য যথার্থই বলেছো, তোমরা হয়তো অন্য কাজে বিজি, মানে এগুলো করার টাইম পাচ্ছ না। ওকে, সো এরপর আসো এলসে। আমাদের ওখানে কাজটা হলো, হওয়ার পরে আমরা যেটা করব এটা হলো ফাইন্ড আর্টিকুলেশন পয়েন্ট, এটাকে ডাইরেক্টলি কল করে দিব। প্যারেন্ট প্রথমে তো ভি কে পাঠাতে হবে ইউ হিসাবে, আর ইউ কে পাঠাতে হবে প্যারেন্ট হিসাবে, ঠিক আছে, তাহলে হয়ে যাচ্ছে। এরপরে আমাদেরকে যেটা করতে হচ্ছে লো ইউ ইকুয়াল টু, এখানে কি লেখা আছে, মিনিমাম অফ লো ইউ এবং ভি, মিনিমাম অফ লো ইউ
এবং লো ভি, তাই তো? ওকে, এবার আসো, আমাদেরকে বলতেছে যে এটা ডিসকভারি টাইমটা, এটার সরি এই ইয়ের ডিসকভারি টাইমটা, ইউ এর ডিসকভারি টাইমটা, ইফ ডি ইউ এর ডিসকভারি টাইমটা অর্থাৎ কারেন্ট মানে এই কলে যেই নোটটা নিয়ে প্রসেস করতেছি সেই নোটটার ডিসকভারি টাইম কি, আমার এই নোটটার যেই কারেন্ট যে নোটটা, এই নোটটার যেই চাইল্ড বলতে পারো অথবা বলতে পারো যেই অ্যাডজাসেন্ট নোডটার সাথে এজ নিয়ে আমরা কাজটা করতেছি, সেই অ্যাডজাসেন্ট নোডের লো এর চেয়ে ছোট কিনা। এটা তো প্রত্যেকটার ক্ষেত্রে দেখবে কোনো একটা যদি হয় তাহলেই ইটস ওকে, আমরা বলে দিচ্ছি যে হ্যাঁ সে একটা আর্টিকুলেশন পয়েন্ট। তবে শর্ত একটাই থাকতেছে, প্যারেন্টটা নট ইকুয়াল টু -1 হইতে হবে। ঠিক আছে, তার মানে কি? তার মানে হচ্ছে সে রুট হতে পারবে না। এখানে and u is not root, এটা আমরা ট্র্যাকটা রাখতেছি এইভাবে। ওকে, দেন এটা যদি হয় তাহলে rt পয়েন্ট u ইকুয়াল টু ট্রু করে দেয়া যাচ্ছে, কোনো সমস্যা নাই। আরেকটা হচ্ছে চাইল্ড প্লাস প্লাস, পাইথনে হইলে কিন্তু ওদের চাইল্ড প্লাস ইকুয়াল টু 1 লিখতে হতো, পাইথনে কিন্তু চাইল্ড এই প্লাস প্লাসটা নাই। আচ্ছা যাই হোক, সো রুটের ক্ষেত্রে তাহলে রুট কি হইতে পারবে না? কি হইতে পারবে না? আচ্ছা, 12 নং লাইনে ভিজিটেড অ্যারে এন্ড 20 নং লাইনে মিনের সেকেন্ড প্যারামিটারটা ডিভি হবে না। ওকে, আচ্ছা দেখছি 12 নম্বর লাইনে, তার মানে হচ্ছে তুমি অ্যালার্ট আছো, তাই তো বলতে চাচ্ছ? গুড, ভিজিটেড অ্যারেটা তো আর ট্রু করা যায় না। আচ্ছা, তারপরে বলেছো 20 নাম্বার লাইনে ডিভি। আচ্ছা, ভিজিটেড যদি হয়, ভিজিটেড হলে আচ্ছা আচ্ছা এটা বলেছো ডিসকভারি টাইম। হ্যাঁ, ওটা তো ডিসকভারি টাইম, এটা এটার লো আর ওটার ডিসকভারি টাইম, অর্থাৎ অ্যাডজাসেন্ট যে নোটটার সাথে এটা। সো গুড, থ্যাংক ইউ আরহাম, তুমি আমাদেরকে দেখিয়ে দিলে। আরো হয়তো কিছু আছে কিনা, তুমি অ্যালার্ট আছো অন্তত একজন, বোঝা যাচ্ছে। সো চাইল্ড গ্রেটার দেন 1, এটা কেন করতেছি? রুট কি তাহলে আর্টিকুলেশন পয়েন্ট হতে পারবে না? হ্যাঁ পারবে। সো সেইটার জন্য যেটা আমরা শর্ত বলেছিলাম যে তার নাম্বার অফ চিলড্রেন যদি 1-এর অধিক হয়, এবং রুট এটা নিশ্চিত হবো কিভাবে? প্যারেন্ট ইকুয়াল ইকুয়াল যদি -1 হয়, আর চাইল্ড যদি একাধিক হয় তার মানে আসলে এটা একটা কি, রুটের চাইল্ড যদি একাধিক হয় তার মানে এটা একটা আর্টিকুলেশন পয়েন্ট। ওকে, তো সেখানে যদি চিন্তা করি তাহলে কোনোভাবে কি এটা করা পসিবল? এখানে যদি একটা ব্যাকেজ থাকতো তাহলে তার কিন্তু একাধিক থাকতো, থেকে আমি এখান থেকে এখানে একটা দিয়ে যাচ্ছি, তারপরে আবার অন্য দিক থেকেই হচ্ছে। তো কোনোভাবে কি এটা আর্টিকুলেশন পয়েন্ট না, এটা হওয়া পসিবল কিনা সেটা একটা ব্যাপার দেখতে হবে আর কি। আমরা এখানে যখন টেস্ট করে দেখবো তখন দেখবো 2 3 যদি একটা এজ দিয়ে দিই তাহলে কি হয়। ওকে, আচ্ছা, সো এখানে আর্টিকুলেশন পয়েন্ট ইকুয়াল টু আরটি পয়েন্ট কই, আরটি পয়েন্ট ইউ ইকুয়াল টু ট্রু করে দিচ্ছি। সাধারণত একটা মেনটেন করা বেটার আর কি, হয় আইদার ট্রু ইউজ করবা অথবা 1 ইউজ করবা। 1 আর ট্রু মিক্স করে ইউজ করলে অনেক সময় বোঝা যায় না যে ইন্টিজার না বুলিয়ান। এটা তখন মানে তোমার নিজের সুবিধার জন্য আর কি জিনিসটা করাটা বেটার। ওকে, সো আমাদের কোড আসলে মোটামুটি রেডি, কারণ আমরা এরপরে আর কিছু নেই। সো আমরা মোটামুটি করে ফেলেছি। এখন হচ্ছে আমাদের এই জিনিসটা চেকটা করতে হবে
তো চেক করব কিভাবে, একটা গ্রাফ নিতে হবে। সো গ্রাফ কোনটা নিব? ওকে, আমাদের এই গ্রাফটা নিয়ে আগে একটু কাজ করে দেখি তারা আসলে কিরকম দেয়। তো এখানে হচ্ছে তোমার 7টা নোড আছে, এই যে আছে 1 2 3 4 5 6 7টা এইজ আছে। ওকে, সো আমরা এখানে এক কম করে দিব আর কি, 0-র সাথে 1 একটাই আছে, 0-র সাথে 2, 0-র সাথে 2, তারপরে 2 এর সাথে 3, 3 এর সাথে 4, 3 এর সাথে 5, 5 এর সাথে 6, 6 এর সাথে 2। হোপফুলি আমি মোটামুটি 7টা 1 2 3 4 6 7, ঠিক আছে, হয়তো মনে হচ্ছে ঠিকই দিয়েছি। এটা একটু, আচ্ছা, ভেক্টর বাবাজি কে আনা হয়নি, কে নিয়ে আসলাম, এখানে আবার কি ভুল করলাম? লো, স্যার অ্যান্ডেল হবে। ও পারফেক্ট। তুমি আসলে আমাদেরকে বাঁচালে। 0 2 3 5, তার মানে তো আসলে হচ্ছে না। এখানে বলতেছে 0 2 0 2 3 5 কেও নিয়ে আসতেছে। কেন 5 কে নিয়ে আসতেছে? এটা তো ঠিক না, তার মানে কোথাও না কোথাও ভুল করেছি, কোথাও না কোথাও তো ভুল করেছি। 0 2, আচ্ছা এটা কেন হলো? সবগুলারই এরকম হলো কেন? সবগুলারই 1, হাউ ইজ ইট পসিবল? স্যার টাইমটা তো ইন্টিজার নিতে হবে, বুলিয়ান না হয়ে গেছে মনে হয়। গ্রেট, থ্যাংক ইউ। এই জন্যই তো বলি না, আমাকে দিয়ে হবে না। তোমরা কিন্তু পারতেছো, তোমাদের দিয়ে কিন্তু আসলে হবে, বুঝতে পেরেছো? এই যে দেখো, তোমরাই কিন্তু করলে, আমি কিন্তু ঠিকভাবে এগুলো বুঝিও না, পারিও না। তোমরা এগুলো বুঝো এবং পারো। ওকে, সো 0 1 0 2, মানে 0 2 হচ্ছে 3। সো আমরা একটু এখানকার সাথে ডিসকভারি টাইম এগুলো একটু মিলিয়ে নেই, যে তারা আসলে কিভাবে করতেছে। দেখো এখানে 1 1 ডিসকভারি টাইম এবং মিলছে, 1 এর ক্ষেত্রে 2 2, ঠিক আছে। এখানে কিন্তু আমরা এখানে তারা 5 নিয়ে আসছে, আমরা এখানে 3 তে যাচ্ছি আর কি, মানে এগুলো আলাদা টাইম কনজিউম করতেছি না, কিন্তু সমস্যা নেই, তাদেরটাও হবে। তাদের অ্যালগরিদমটা, তারা এখানে যে অ্যালগরিদমটা বলছে ওই অ্যালগরিদমটা দিয়ে আসলে এখানে শো করে নাই, এতটুকু আমরা বুঝতেছি, ঠিক আছে। 3 3 গেল, তারপর 3 তে আসো, 3 তে যদি আসো তাহলে হচ্ছে 4 3 4 3, দেখেছো? এটা বড় এটা ছোট, সেটা কিন্তু ঠিকই মেনটেন হচ্ছে। এবং 4 এ যদি আসো 4, সেখানে 5 5, ঠিক আছে। সে আগে এটাকে ভিজিট করতেছে, এই জন্য তোমার এদিকে 5 5। সে যদি পরে এটাকে ভিজিট করতে, এটাকে সে আমরা যদি এটাকে 3, এটাকে 4, এটাকে 5 দিয়ে এটাকে যদি 6 দিতাম, তাহলে এখানে সর্বোচ্চ মানে এটা তুমি পেতা, হয়তো 7 টাইপের কিছু একটা পেতা আর কি। আচ্ছা, তারপরে আসো, এটা গেল আমাদের, এটা সে আগে এদিকে ভিজিট করে এসেছে। তারপরে তুমি এদিকে যদি যাও তাহলে 5 এর হচ্ছে 6 3, তাই তো? 6 3 6 3, 2 ডিফারেন্স, সেটা কিন্তু ঠিকই আছে। এখানে যদি যাও 7 3, ঠিক আছে। এখানে হচ্ছে 7 মানে হচ্ছে 8 আর 3 মানে এখানে ডিফারেন্স কত? 3। এখানে ডিফারেন্স 5 আর 8 এর ডিফারেন্স হচ্ছে 3, আর এখানে 7 আর 3 মানে 4 ডিফারেন্স।
এখানে 2 ডিফারেন্স, এখানে আসলে 3 ডিফারেন্স। ঠিক আছে, কারণ হচ্ছে এই পাশে একটা ঘুরে আসছে, তো এই জন্য একটু ডিফারেন্স বাড়তেছে, কিন্তু আলটিমেটলি এখানে এসে কিন্তু বের করতে পারতেছে। এবং প্রতিটার ক্ষেত্রেই তারা যেটা করতেছে সেটা হচ্ছে ওই আমাদের অ্যালগোরিদম ফলো করে লো গুলো করে যাচ্ছে আর কি। কি বলে এটার নাম এখানে, কোন জায়গাটায় যেন, এখানে যেটা করা হচ্ছে ভিজিটেড যদি হয় তাহলে তো ওই লো এবং ওইটার ডিসকভারি টাইমের মধ্যে যেটা কম সেটা নিয়ে নিচ্ছে, আর না হলে এটার লোটা বের করে এনে এই লোটার সাথে কম্পেয়ার করতেছে। প্রথমে লো তো ডিসকভারি টাইম দিয়ে ইনিশিয়ালাইজ হয়ে যাচ্ছে, সো ডিসকভারি টাইমের চেয়ে বেশি কখনোই কোনোটা লো কখনোই ডিসকভারি টাইমের চেয়ে বেশি হবে না, কারণ হচ্ছে লোকে আমরা ডিসকভারি টাইম দিয়ে ইনিশিয়ালাইজ করেছি এবং পরবর্তীতে আমরা জাস্ট মিন ইউজ করেছি, লো অ্যাসাইন করার সময় মিন ইউজ করেছি, সো ডিসকভারি টাইমের উপরে কোনোভাবেই এটা যেতে পারবে না। সো প্রতিবারই আমরা দেখতেছি ডিসকভারি টাইমটা আরো কমানো যায় কিনা। এখানে কম্পেয়ার করতেছি হচ্ছে ইয়ের ভিজিটেড হলে তার ডিসকভারি টাইমটা কত, মানে ভিজিটেড যেহেতু তার মানে অবশ্যই তার ডিসকভারি টাইম আরো কম হবে, তো সেটা। আর এখানেও দেখতেছি যে ওকে তার লোটা কি আরো কমে আসলো কিনা। কারণ ডিসকভারি টাইম থেকে দেখা যাচ্ছে না, কারণ ডিসকভারি টাইম তো আসলে চেঞ্জ হয় না, যদি দেখি একটা ব্যাক এজও থেকে থাকে ডিসকভারি টাইম যেহেতু আমরা সেটা ফাইন্ড আউট করতে পারবো না যে দিক দিয়ে একটা ব্যাক এজ আছে, এই জন্য এটা আসলে লো থেকে নিতে হচ্ছে। তারপরে আমরা দেখতেছি যে আমরা কি মানে কি বলে ডিসকভারি টাইমটা ওই লো এর মেইনলি সমান আছে কিনা, এখানে সেই জিনিসটাই দেখা হচ্ছে আর কি। লেস দেন দিয়েছি, ডিসকভারি টাইম লেস দেন দিয়ে কি কোনোটা এসেছে? আমাদের তো কপি করাই আছে, আমরা যদি ভালো করে দেখি 023 ডিসকভারি টাইম কিন্তু কিভাবে আসলো, এই 26 নম্বর লাইনে যদি দেখি ডিসকভারি টাইম, এটার অ্যাডজাসেন্ট গুলো লোড থেকে আসলে কম বা সমান যদি হয় তাহলে আমরা এটাকে বলতে পারতেছি যে এটা একটা আর্টিকুলেশন পয়েন্ট। অবশ্যই সেটা রুটের ক্ষেত্রে না, ঠিক আছে, রুটের ক্ষেত্রে আসলে ওই দেখা যাচ্ছে এটার অ্যাডজাসেন্ট গুলার থেকে ছোটই হচ্ছে। আচ্ছা, রুটের ক্ষেত্রে তো অন্যভাবে হয়। এছাড়া আমাদের বাকি যে দুটো আছে 2 এবং 3, 2 এর ক্ষেত্রে ডিসকভারি টাইম এটা, 2 এর অ্যাডজাসেন্ট কারা কারা আছে, 2 এর অ্যাডজাসেন্ট আছে একটা হচ্ছে অ্যাডজাসেন্ট বলতে আমরা ধরে নিচ্ছি আর কি, কি বলে এটার অ্যানসেস্টর না, এটার সাকসেসর, এটার নিচে যারা আছে চাইল্ড দের মধ্যে। তো 2 এর এটা ডিসকভারি টাইম হচ্ছে 3, আর 2 এর 6, তারপরে 2 থেকে 3 এর লো কত, 3 এর লো 3, 6 এর লো 3, তো এগুলার থেকে সমান সমান পাচ্ছি আর কি লো, আগে কিন্তু ছোট পাচ্ছি না। যদি ডিসকভারি টাইমটা এই লো গুলা থেকে ছোট পেতাম তাইলেই কিন্তু আমরা বলতে পারতাম, মানে তাইলেও আমরা কিছু বলতে পারতাম না, তাইলেও এই একই জিনিস, কিন্তু এটা আসলে ডিসকভারি টাইমটা লো হওয়া মানে ছোট হওয়াটা কি আসলে ফিজিবল কিনা, কোন কেসে আসলে ছোট হয় এটা একটু ফাইন্ড আউট চিন্তা ভাবনা করে দেখতে হবে আর কি, যে আসলে ওইটা আছে কিনা, এক্সিস্ট করে কিনা এমন কেস। আচ্ছা, 3 তে হচ্ছে এটা ডিসকভারি টাইম 4, 3 এর অ্যাডজাসেন্ট কারা আছে, 3 এর অ্যাডজাসেন্ট আছে 4 এবং 5। 3 বলতে এখানে বোঝা যাচ্ছে 4, ঠিক আছে, 4 এবং 5 আছে। 4 এবং 5 এর যদি লো দেখি, 4 এর লো হচ্ছে 5। আচ্ছা, তাহলে এই কেস আছে, 4 এর লো হচ্ছে 5। আচ্ছা, এটার এটার লো এটার চেয়ে কম, তার মানে এই জন্য আসলে এই ছোট এবং সমান দিয়েছে, কারণ এই 3 থেকে 4 এর যদি লো দেখি তাহলে এটা হচ্ছে 5 আসতেছে, এবং এটার আরেকটা 3 এর অ্যাডজাসেন্ট আরেকটা হচ্ছে 5, সো 5 এ দেখতেছি এটা 3,
তাই তো একটা যেহেতু হচ্ছে আমরা তো যে কোনো একটা খুঁজতেছি, সে একটা পেয়ে যাচ্ছি। আর 5 হচ্ছে তো এটা, এখান থেকে লো যেটা আসতেছে সেটা আরো নিচে, মানে এদিক দিয়ে এটার কোনো ডিপেন্ডেন্সি নাই, ব্যাকেজ আছে, সো এটা দিক থেকে আর্টিকুলেশন পয়েন্ট হচ্ছে না। কিন্তু এই পাশের হিসাব করলে একটা যেহেতু এরকম পাচ্ছি, তার মানে এটা আর্টিকুলেশন পয়েন্ট। মানে একটা রিজন পেলেই তো হচ্ছে যে এদিকে গেলে আর্টিকুলেশন পয়েন্ট। ওকে, মোটামুটি আমরা এটা কভার করলাম। এখানে তোমরা এটা মেইনলি ডিবাগিং এর জন্য দেওয়া বা দেখার জন্য দেওয়া, এটাকে তোমরা কমেন্ট করে রাখতে পারো, অথবা যেভাবে এরর স্ট্রিমে প্রিন্ট করে রাখতে পারো। ঠিক আছে, আমরা এখন এখানে এরর স্ট্রিমে প্রিন্ট করে রাখলাম, যদিও তোমার এখানেই দেখাবে এখন। আচ্ছা, সো এটা গেল আমাদের আর্টিকুলেশন পয়েন্ট। আর্টিকুলেশন ব্রিজ কেমন হবে? মানে এই আর্টিকুলেশন পয়েন্টের উপরে কোনো কোশ্চেন থাকলে একটু করে ফেলো। মোটামুটি আমরা একটু দেখার চেষ্টা করেছি। এটার কমপ্লেক্সিটি সম্পর্কে তো সমস্যা থাকার কথা না, কারণ জাস্ট একটা ডিএফএস এর কমপ্লেক্সিটি, একটা ডিএফএস আমরা কল করেছি। ঠিক আছে, সো এখানে কোনো কোশ্চেন থাকলে বলে ফেলো। আর্টিকুলেশন পয়েন্ট ব্রিজ যেহেতু কাছাকাছি টপিক, তাই আলাদা ভিডিও করলাম না, এটাতেই চালিয়ে দিচ্ছি। ওকে, সো আমরা এখন আর্টিকুলেশন ব্রিজের জন্য নিলাম। ব্রিজের জন্য নিলে কি কি ধরনের চেঞ্জ গুলো আমাদের করতে হবে সেগুলো একটু আমরা চিন্তা করি। এখানে আর্টিকুলেশন পয়েন্ট আগে এরকম নিয়ে নিয়েছিলাম, এখন বেটার আমরা একটা ভেক্টর নিয়ে নিই যেটাতে আর্টিকুলেশন ব্রিজ গুলো থাকবে, অর্থাৎ এইজ গুলো থাকবে। সো আমরা একটা পেয়ার নিয়ে নিলাম, পেয়ার যেটার মধ্যে আমরা কি করব, আর্টিকুলেশন ব্রিজ গুলোকে রাখবো আরটি ব্রিজ নাম দিই। ঠিক আছে, ফাইন্ড আর্টিকুলেশন ব্রিজ, সেম কোডিং এ তেমন কোনো পার্থক্য নাই, জাস্ট কি করে দেখো তাহলেই হবে। আচ্ছা, এখানে নিয়ে আসো যদি ফাইন্ড আর্টিকুলেশন ব্রিজ, এখানে লোটো এগুলো প্রিন্ট করা থাকলো এরর স্ট্রিমে, সমস্যা নাই। আর্টিকুলেশন ব্রিজ লিস্ট যদি দাও, তাহলে এখানে একটা ব্যাপার হলো, সহজেই তুমি একটা জিনিস প্রিন্ট করে ফেলতে পারবা, সেটা হচ্ছে অটো ইন্ডেক্স, তারপর হলো আরটি ব্রিজ। এখানে এটার কোনো প্রয়োজন নেই, বরং তুমি এইভাবে প্রিন্ট করতে পারো, আই ডট সরি এক্স ডট এক্স নিয়েছে এখানে, এক্স যদি এখানে আরেকটা ভেরিয়েবল ছিল, এটার আবার লোকাল করাতে এসে এটাই নেবে। তারপরে আমরা ওটা না করে জেড এ চলে যাই, তাহলে বেটার, বা কে নেওয়া যায়, কে ডট ফার্স্ট কে ডট সেকেন্ড, হোপফুলি কাজ করবে, কাজ না করার কারণ নাই। আচ্ছা, এখানে আরেকটা ব্যাপার আছে, আর্টিকুলেশন ব্রিজে কয়টা আর্টিকুলেশন ব্রিজই হচ্ছে সেটা আমরা প্রিন্ট করতে পারি আগে। এখানেও চাইলে তো অবশ্যই তুমি প্রিন্ট করতে পারবা যে কয়টা আর্টিকুলেশন পয়েন্ট আছে, জাস্ট এটা আগে একবার ইটারেট করে এসে তারপরে এখানে নাম্বারটা প্রিন্ট করে দিতে হবে, তাইলে আর্টিকুলেশন ব্রিজ কয়টা আমরা পেয়ে যাচ্ছি। সেটা যদি আমরা করতেও চাই, তাইলে এটা এখানে করে রাখি, যেহেতু করতে চাই বলে রেখে দিয়ে লাভ নেই।
ঠিক আছে, এখানে একটা যে কোনো সিএনটি নাম দিয়ে নিয়ে আসি। বা এম কেও ইউজ করতে পারি, ইউজও করতে পারি, এটা ব্যাপার না। সিএনটি ইকুয়াল টু 0। ওকে, এটা হলে সিএনটি প্লাস প্লাস, তারপরে হচ্ছে সি আউট আর্টিকুলেশন পয়েন্ট সিএনটি। হোপফুলি ঠিক আছে। আচ্ছা, আরো যদি সহজ করতে চাও এটা থেকে দেখে আরেকটা ভেক্টর নিয়ে ওইটার মধ্যে জাস্ট এগুলো ইনসার্ট করে এখানে ওই ভেক্টরের এলিমেন্ট গুলো প্রিন্ট করে দিতে পারো। এগুলি তোমাদের মতো তোমরা মডিফিকেশন তো করতেই পারবা, সেটা নতুন করে বলার কিছু নেই। এবার আসো আমরা এখানে একটু ওই আর্টিকুলেশন ব্রিজের এটা প্রিন্ট করে নিই, কয়টা আর্টিকুলেশন ব্রিজ আছে। উপরে কিছু কাজ স্টিল বাকি আছে, সেগুলো আমরা করব। আর্টিকুলেশন ব্রিজ নাম্বার কতটা সেটা আমরা সহজেই পাবো artbridge.size থেকে। ওকে, তো এখানে মনে হয় না আর কোনো কাজ বাকি আছে, তবে আমাদের ফাইন্ড আর্টিকুলেশন ব্রিজে এখন অনেক কাজ বাকি আছে। আচ্ছা, প্রথম থেকে একটু রিভাইজ করে যাই কি করতে হবে। চাইল্ড বি তো নেওয়াই যায়, এগুলো আসলে সবই ঠিক আছে। আমরা ফাইন্ড আর্টিকুলেশন পয়েন্টের জায়গায় এখানে দিয়ে দেবো ফাইন্ড আর্টিকুলেশন ব্রিজ। একটা জায়গায় চেঞ্জ বলেছিলাম, এখানে একটা জিনিস করতে হবে, সেটা হচ্ছে artbridge.pushback। artbridge-এ ইনসার্ট করতে হচ্ছে ইউভি সিমিলারলি এইখানে, সরি এখানে তো করলাম, এখানে কন্ডিশনটা একটু চেঞ্জ হবে। ঠিক আছে, কন্ডিশনটা তো লেস দেন ইকুয়ালের জায়গায় লেস দেন হবে আর কি। কেন হবে সেটা তোমাদেরকে বের করতে বলেছি। সেম জিনিস। আচ্ছা, এখানে একটা মজার ব্যাপার আছে, এটা কি হবে সেটা তোমাদের জন্য রেখে দিচ্ছি আর কি। কারণ হচ্ছে এটা একটু চিন্তা করার বিষয় আছে। ওকে, সো তোমার এখানে একটু চিন্তা করতে হবে কি করা লাগবে। চাইল্ড ক্যালকুলেশনের সময় আমরা একটা জিনিস কি ভুল করেছিলাম, না ভুল করি নাই। চাইল্ড ক্যালকুলেশন প্রতিবারই এক করতে হচ্ছে, সো রুট না হলে এটার মধ্যে এমনিতেও ঢুকবে না। সো এলসে দাও না দাও কোনো ব্যাপার না, রুট না হলে এখানে যেহেতু ঢুকতেছে না, সো এটা অটোমেটিক্যালি কাজ করতেছে। এই এলস আসলে আমরা না দিলেও কিছু আসে যায় না, বা দিলেও কিছু হয় না, কারণ এলসে থাকা মানে রুটের, আমার চাইল্ডের ক্যালকুলেশনটা আসলে দরকার তো হচ্ছে শুধু রুটের ক্ষেত্রে, বাকিটার ক্ষেত্রে সে কি রেজাল্ট দিল তাতে আমাদের তেমন কিছু আসে যায় না। তো এলস রেখে লাভ কি, ক্যালকুলেশন করুক। আচ্ছা, সো এইখানে কি হবে সেটা হচ্ছে তোমাদেরকে চিন্তা করতে হবে এবং সেই অনুযায়ী তোমরা এখানে বসাবা। সো আচ্ছা, আমরা তো দেখলাম না, একটা আপাতত ওখানে একটা দিলাম, রেখে দিলাম, একটা জিনিস রাখলাম রিপ্লেস।
দিয়ে রাখলাম, তোমরা হচ্ছে এটা চিন্তা করে বসাবা যে এখানে কি ঝামেলা হয়েছে। আরটি ব্রিজ, এই ঘটনা। হোপফুলি কাজ করবে। আর্টিকুলেশন ব্রিজ যদি এটা থেকে নিয়ে আসো, তাহলে চিন্তা করো এটা একটা আর্টিকুলেশন ব্রিজ, এটা কি আর্টিকুলেশন ব্রিজ? হ্যাঁ। আচ্ছা, এটা একটা আর্টিকুলেশন ব্রিজ, এটা একটা আর্টিকুলেশন ব্রিজ, এটা আরেকটা আর্টিকুলেশন ব্রিজ, এটা আর্টিকুলেশন ব্রিজ না, এটা না, এটা না, এটা না। তার মানে এখানে 1 2 3টা আর্টিকুলেশন ব্রিজ, সে নিয়ে আসতেছে 2টা। 3 4 মানে আসলে 4 5 এটা নিয়ে আসতেছে। আরেকটা হচ্ছে 0 2 অর্থাৎ 1 3, এটা 1 2 কে আর্টিকুলেশন পয়েন্টে, আর্টিকুলেশন ব্রিজে সে নিয়ে আসে নাই। এই জিনিসটা তুমি এখানে স্পষ্টতই দেখতে পাচ্ছ, অর্থাৎ রুটের ক্ষেত্রে একটু ঝামেলা হচ্ছে। সো এই এখানে কন্ডিশন কি হবে বা কিভাবে কাজটা করা যায়, এখানে আমরা এন্ড লিখেছি ডাইরেক্টলি, এভাবেও করা যায় আবার এভাবেও করা যায়, তাই তো। পাইথন ইউজ করতে করতে আরেকটা কোর্স পাইথন করাই তো, পাইথন ইউজ করতে করতে ওই অনুযায়ী এন্ড লিখে ফেলি। ওইটাও সাপোর্ট করে, সিতে সাপোর্ট করে না এরকম না, করে। ওকে, সো আমরা একটা বিরতি দেই। এই বিরতিতে তোমরা একটু চিন্তা করবা যে এটা কিভাবে এই জিনিসটাকে সলভ করা যায়, কেন এটা আসলো না, আর এটাকে নিয়ে আসলে কিভাবে নিয়ে আসতে হবে। অর্থাৎ এই 1 2 এই যে এইচটা, এটাকে যে নিয়ে আসা হলো না, সেইটাকে কিভাবে নিয়ে আসা যায় সেটা একটু চিন্তা করতে হবে তোমাদের। ওকে, সো সেটা তোমাদের চিন্তার জন্য মাথায় দিয়ে আমরা একটু বিরতিতে যাচ্ছি। সো আলভি আমাদেরকে যে সলিউশনটা প্রস্তাব করেছে, সেই সলিউশনটা হচ্ছে আমরা যদি দেখি যে ওকে এটার ডিসকভারি টাইমটা এটা লো এর সমান আছে, অর্থাৎ প্রথম যে ইনিশিয়ালাইজেশনটা আমরা করেছিলাম সেই ইনিশিয়ালাইজেশনটাই আছে, তাহলে আমরা এটাকে আর্টিকুলেশন ব্রিজে নিয়ে আসবো যদি এটা রুট হয় আর কি। ঠিক আছে, আর যদি সেটা না হয় তাহলে আমরা এটাকে আনবো না আমাদের রেজাল্টে। এটা একটা, এবং এটা আমার কাছে এখনো মনে হচ্ছে আর কি পসিবল সলিউশন, বাট এটা হয়তো আর একটু টেস্ট করে দেখতে হবে যে অ্যাকচুয়ালি আসলে জিনিসটা কথা সত্য কিনা আর কি। মনে হচ্ছে কথা সত্য, কারণ লজিকটা যেটা সেটা হচ্ছে যে এটা যদি ঘুরে আসে, এটা লোটা আসলে ক্যালকুলেট হতে হবে কোনোভাবে, ব্যাকেজ থাকলে তো সেটা সে এটার নিচে ট্রাভার্স করে তারপরে ঘুরে ঘুরে এসে তারপরে এটা লোটা আপডেট হবে, এবং সেটা লোডটা যদি কোনোভাবে কমে যায়, ঠিক আছে, বাড়ার তো আর কোনো ওয়ে নাই, কমবে সর্বোচ্চ। সো কমে গেলে তো তার মানে ব্যাকেজটা তখন পেয়ে গেল, এবং তখনই এটা কি করে যাওয়া যায়। সো এটা একটা মনে হচ্ছে পসিবল সলিউশন, বাট আমার মনে হচ্ছে আরো সলিউশন আছে। সো যারা আসলে তোমরা এরপরে দেখবে এই ধরনের সলিউশন গুলো, তোমরা পরবর্তী কোনো ক্লাসে অথবা ইউটিউবের কমেন্টে তোমরা লিখতে পারো, যাতে তো আমাদের বন্ধুরা এবং আমরা এই জিনিসগুলো জানতে পারি। মানে ইউটিউবের কমেন্টে বললাম, এটা আবার অনেকটা মনে হচ্ছে যে ওই যে লাইক কমেন্ট শেয়ার দিয়ে অ্যাক্টিভ থাকার যে ব্যাপার সেরকম কিছু বলছি। আসলে সেরকম কিছু বলছি না, কারণ এটার আমারটা যেহেতু আমার এই চ্যানেল বা এগুলো তো সবই হচ্ছে তোমাদেরকে জাস্ট সার্ভ করার জন্য, এর চেয়ে বেশি কমার্শিয়াল কোনো উদ্দেশ্য আমার এটার মধ্যে যেহেতু নেই, এবং আমার এটা কমার্শিয়াল অ্যাকাউন্ট না, তো এটা থেকে আমি কোনো বেনিফিট হই না। তারপরে আমি একটা জিনিস আশ্চর্য হই, কে যেন একজন আছে, সে আমার প্রতিটা ভিডিও এই করে জাস্ট লাইক দিয়ে যায়, একটা করে লাইক দিয়ে যায়, দেখে লাইক দিয়ে যায়, বুঝতে পারছো? তো যাই হোক, সো মনে হচ্ছে এটা একটা পসিবল সলিউশন। তো তোমরা আরো চেক করবে, চেক করে এটার যদি কোনো এন্টি কেস থাকে তোমরা কমেন্টে সেটার এন্টি কেসটা করতে পারো। ইভেন গুগল ক্লাসরুমে আমরা কোডটা যেখানে দিয়ে দিব সেটারও এন্টি কেস
তুমি দিয়ে দিতে পারো। সো ঠিক আছে, তাহলে আজকে এখানেই শেষ করি। তোমাদের যদি আর কোনো কোশ্চেন না থাকে, শেষ করতে পারি কি আমরা? ওকে, তাহলে আমরা শেষ করছি।